নমস্কার, মিড ডে প্রাইম নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি তৃপ্তি। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরে রাজ্য জুড়ে দফায় দফায় অশান্তি। ভাঙড়ের পর এবার ক্যানিং এর মনোনয়ন ঘিরে অশান্তি। তৃণমূল কর্মী সমর্থকদের জমায়েত হাঁটালো পুলিশ। ক্যানিং এর হসপিটাল মোড়ে পথ অবরোধ তৃণমূলের। ক্যানিং 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির নেতৃত্বে পথ অবরোধ। ক্যানিং এর তৃণমূলের দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলির লড়াই। ইটের আঘাতে আহত হন এসডিপিও। ক্যানিং হাসপাতাল মোড় এলাকায় অশান্তি দুপক্ষের। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্লক তৃণমূলের সভাপতি ও বিধায়ক গোষ্ঠীর ব্যাপক লড়াই। ক্যানিং এ উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। নির্ঘণ্ট প্রকাশের পরই রাজ্য জুড়ে দফায় দফায় শুরু হয়েছে অশান্তি। ভাঙড়ের পর এবার ক্যানিং এর মনোনয়ন ঘিরে চলছে তুমুল অশান্তি। ক্যানিং হাসপাতাল মোড়ে পথ অবরোধ তৃণমূলের। ক্যানিং 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির নেতৃত্বে পথ অবরোধ। তৃণমূলের দুপক্ষের মধ্যে চলে ব্যাপক বোমাবাজি ও গোলাগুলি। ইটের আঘাতে আহত হন এসডিপিও। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ব্লক তৃণমূলের সভাপতি ও বিধায়ক গোষ্ঠীর মধ্যে লড়াই। ক্যানিং থানা এলাকায় ব্যাপক উত্তেজনা। পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরে রাজ্য জুড়ে শুরু হয়েছে দফায় দফায় অশান্তি। একদিকে ভাঙড়, অন্যদিকে ক্যানিং। ভাঙড়ের পর এবার ক্যানিং এর মনোনয়নকে ঘিরে শুরু হয়েছে অশান্তি। তৃণমূল কর্মী সমর্থকদেরই দুপক্ষের মধ্যে শুরু হয়েছে লড়াই। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের ব্লক সভাপতি এবং বিধায়ক গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে লড়াই। ক্যানিং হাসপাতাল মোড়ে পথ অবরোধ শুরু করে তৃণমূল। 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির নেতৃত্বে শুরু হয় পথ অবরোধ। ক্যানিং এ তৃণমূলের দুপক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি ও গুলির লড়াই। ইটের আঘাতে আহত হন ক্যানিং এর এসডিপিও। ক্যানিং হাসপাতাল মোড়ে অশান্তি দুপক্ষের। ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছে গিয়েছে পুলিশ। পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরে রাজ্য জুড়ে দফায় দফায় শুরু হয়েছে অশান্তি। ভাঙড়ের পর এবার ক্যানিং। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে রয়েছে ক্যানিং এলাকায়, চলে ব্যাপক বোমাবাজি। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি গৌতম পাল। গৌতম, তোমার থেকে যেটা জানতে চাইবো যে ভাঙড়ের পর এবার ক্যানিং হয়ে রয়েছে উত্তপ্ত। এখানে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয়েছে লড়াই। ব্লক সভাপতি এবং বিধায়ক গোষ্ঠীর মধ্যে লড়াই। এলাকায় চলে বোমাবাজি। বিস্তারিত জানাও। দেখো তৃপ্তি, প্রথমেই তোমাকে আমি যেটা জানাবো যে গত 8ই জুন নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি বিজ্ঞপ্তি জারি করেন যে ভোটের দিনক্ষণ ঠিক হয় 8ই জুলাই এবং 9ই জুন থেকে কিন্তু শুরু হয় মনোনয়ন জমা দেওয়া এবং তোলা সমস্ত কাজ। মনোনয়ন জমা দেওয়ার কাজ, মনোনয়ন সমস্ত কাজকর্ম শুরু হচ্ছে 9 জুলাই থেকে এবং তারপর থেকে কিন্তু একের পর এক গোটা রাজ্য জুড়ে কিন্তু বিভিন্ন এলাকায় রাজনৈতিক সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এবং তোমাকে যেটা বলবো সেটা হচ্ছে গতকালই কিন্তু নির্বাচন কমিশনার রাজীব সিনহা তিনি কিন্তু নির্বাচন কমিশনের দপ্তরে সেখানে কিন্তু সর্বদলীয় বৈঠক করেন এবং সেই সর্বদলীয় বৈঠকে বিজেপি, তৃণমূল কংগ্রেস, সিপিএম সহ সমস্ত রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেই সর্বদলীয় বৈঠক ছিলেন এবং বৈঠক থেকে বেরিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তারা বিভিন্ন রকম অভিযোগ করেন। কিন্তু একটা জিনিস যে সর্বদলীয় বৈঠক করার পরেও গতকাল যেমন যখন ভাঙড়ে চরম অশান্তি চলছে, গুলি বোমার লড়াই চলছিল, ঠিক সেই সময় বিকেলবেলা কিন্তু দেখা গেল যে সর্বদলীয় বৈঠক হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনের নেতৃত্বে। ঠিক তার বৈঠকের পরের দিন অর্থাৎ আজকে যেখানে মনোনয়নকে ঘিরে কিন্তু আবারও নতুন করে উত্তেজনা দেখা দিল রাজ্যের বিভিন্ন এলাকায়। আজকে যেমন ধরো দক্ষিণ 24 পরগনার ক্যানিং, বাঁকুড়ার বিষ্ণুপুর, বিভিন্ন জায়গায় ভাঙড়, বিভিন্ন জায়গায় কিন্তু নতুন করে আবার অশান্তি শুরু হয়েছে এবং অশান্তি মূলত তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মধ্যে, দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ। যে সংঘর্ষে দেখো যেমন একদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ করা হচ্ছে, আবার পাশাপাশি তৃণমূল কংগ্রেস ও বিজেপিদের মধ্যে সংঘর্ষ হচ্ছে, কোথাও আইএসএফ কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের সংঘর্ষ হচ্ছে এবং বিভিন্ন সংঘর্ষে কিন্তু পুলিশ আক্রান্ত হচ্ছে। আমরা গতকালও দেখেছি পুলিশ আক্রান্ত হয়েছে, আজকেও কিন্তু ক্যানিংয়ের যিনি এসডিপিও রয়েছেন তিনি কিন্তু মারাত্মকভাবে জখম হয়েছেন ইটের আঘাতে। এইরকম ঘটনা ঘটছে এবং তোমাকে যেটা বলবো যে বাঁকুড়ার যে ঘটনা, বাঁকুড়ার বিষ্ণুপুরের ইন্দাস, সেখানে কিন্তু ব্যাপক বোমাবাজি, গুলির লড়াই চলছে। মানে এক কথায় বলতে পারো মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু চরম অশান্তি শুরু হয়েছে এবং পুলিশ
যথেষ্ট সক্রিয়তার সাথে সেটা মোকাবেলা করার চেষ্টা করছে, কিন্তু সেটা তাও তারা পেরে উঠছে না। যেখানেই কিন্তু বারবার করে কিন্তু বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা, এবং তুমি জানো যে ইতিমধ্যে হাইকোর্ট কালকে রায় দিয়েছে যে 7টি জেলায়, অর্থাৎ রাজ্যের 7টি জেলায় এখন থেকে, অর্থাৎ গতকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা। এখানটা একমত শুধু নয়, এবং পরিস্থিতি মোকাবেলার জন্য কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করতে হবে এই নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই যে তোমার ভাঙড় থেকে শুরু করে তোমার ক্যানিং, যেটা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা, সেখানে কিন্তু 2 জেলাতে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্দেশ করা হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার থেকে শুরু করে, যেদিন থেকে শুরু সেদিন থেকেই, অর্থাৎ মানে কেন্দ্রীয় বাহিনী এখন থেকে মোতায়েন করা হবে। কিন্তু আমরা কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কিন্তু রাজ্য সরকারের যে মোতায়েন করা, সেটা মোতায়েন করা হয়নি। কারণ তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনী যদি জওয়ানরা যদি এই এলাকায়গুলো পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে যায়, সেটা দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, কিন্তু সেটা এখনও পর্যন্ত করা হয়নি। ফলে নতুন করে কিন্তু আবারও উত্তপ্ত হয়ে উঠছে গোটা রাজ্য, এবং বিশেষ করে দক্ষিণবঙ্গের চিত্রটা একেবারেই অন্যরকম। যেখানে মনোনয়ন জমা দেওয়ার চলছে, তুমি জানো আজ থেকে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস তাদের গতকালই প্রার্থী তালিকা তারা প্রকাশ করেছেন নিজেদের দলীয় অফিসে, এবং আজ থেকে তারা তৃণমূল কংগ্রেসের যে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের প্রার্থী রয়েছেন, তারা আজ থেকে মনোনয়ন শুরু করবেন। এবং এই মনোনয়ন শুরু করাকে কেন্দ্র করে কিন্তু দুই পক্ষের, অর্থাৎ বিশেষ করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, আবার কোথাও ভাঙড়ে যেমন আইএসএফ তৃণমূল কংগ্রেস, কোথাও আবার তৃণমূল কংগ্রেস সিপিএম, এই যে মানে শাসক দল এবং বিরোধী দল, এই দুই দলের মধ্যে কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে, বোমা গুলির লড়াই। এতটাই উত্তপ্ত পরিস্থিতি, যে কোনো মুহূর্তে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যেই পুলিশের এসডিপিও, ক্যানিংয়ের এসডিপিও তিনি জখম হয়েছেন। বহু পুলিশ গতকালও আক্রান্ত হয়েছিল ইট বৃষ্টির কারণে। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে, সেটা পুলিশ যে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেটা প্রমাণ মিলছে বারে বারে। এবং এজন্যই কিন্তু হাইকোর্ট থেকে বিরোধীদের যে সওয়াল ছিল, সেই সওয়ালের জবাবে কিন্তু হাইকোর্ট থেকে বারবার করে বলেছে 7টি জেলায়, তার মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা রয়েছে। যে দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে তোমার ক্যানিং, যেটা বিধানসভা পড়ে, যেখানে তো উত্তর চব্বিশ পরগনা, সেই সমস্ত জায়গায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা গতকাল থেকেই নির্দেশ দিয়েছিল। এখনও পর্যন্ত সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু রাজ্য নির্বাচন কমিশন তারা কিন্তু মোতায়েন করেনি। এই মুহূর্তে বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে, বারবার তারা প্রশ্ন তুলছেন যে কেন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে না, কেন এই সংঘর্ষ, এই যে তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, বিরোধীদের অভিযোগ, সেই সন্ত্রাস বন্ধ করা যাচ্ছে না। এবং পাল্টা আরেকটা তোমাকে বলবো যে এবারের যে নির্বাচন, এই 2018 নির্বাচনের তুলনায় এবারের পঞ্চায়েত নির্বাচনটা একেবারেই ভিন্ন রকম। কেননা তুমি জানো যে 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে শাসক দল, তার পাশাপাশি কিন্তু বিরোধী দল যারা রয়েছে, তারা কিন্তু অনেকটাই শক্তিশালী হয়েছে। এই কারণেই বলছি, কারণ 2021 সালে যে বিধানসভা নির্বাচন হয়েছিল, তাতে কিন্তু 76টা সিট আসন বিজেপির দখলে গেছে। অর্থাৎ বিজেপি যেখানে ছিলই না, একটা সিট ছিল, সেখান থেকে বিজেপি তারা কিন্তু 77টা আসন বা 76টা আসন পেয়েছে। অর্থাৎ বিজেপির ক্ষমতা অনেক বৃদ্ধি হয়েছে। পাশাপাশি একেবারে নিচ থেকে উঠে এসেছে সিপিএম, তাদের বিভিন্ন জায়গায় সংগঠন বেড়েছে। এবং তুমি জানো যে সাগরদিঘি, মুর্শিদাবাদে যেখানটায় সে কংগ্রেস জয়ী হয়েছিল বিরোধী শাসক দলকে হারিয়ে, পরবর্তীতে যদিও সেই প্রার্থী তিনি তৃণমূলে যোগদান করেছেন, কিন্তু সেটা বিষয় অন্য। মানুষ যে বিজেপি শাসক বিরোধী যে প্রতিরোধ, সেটা কিন্তু গড়ে উঠছে প্রতিটি জেলায়, যার ফলে কিন্তু সংঘর্ষের আকার কিন্তু আরও তীব্র হচ্ছে। কেননা প্রতিরোধ যেখানেই গড়ে উঠবে, সংঘর্ষ সেখানেই হবে, এটা খুব বাস্তব কথা। এবং এই যে মনোনয়ন জমা দেওয়া, তুমি জানো আগামী 15 জুন পর্যন্ত, আগামীকাল পর্যন্ত কিন্তু মনোনয়ন জমা দেওয়ার দিন ধার্য হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আগামীকাল পর্যন্ত যে কী ধরনের সংঘর্ষ হতে পারে, সেটা কল্পনাও আনা যাচ্ছে না। এবং এই মুহূর্তে বিরোধীরা, অর্থাৎ বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা কিন্তু বারবার করে অধীর চৌধুরী থেকে শুরু করে বিজেপি নেতা সমীর ভট্টাচার্য থেকে শুরু করে সকলেই কিন্তু একটাই কথা বলছেন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক নির্বাচন কমিশন। এবং হাইকোর্টও রায় দিয়েছে যে 7টি জেলায় ইমিডিয়েট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার জন্য, কিন্তু এখনও পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়নি। ফলে এই যে সংঘর্ষ, সেই সংঘর্ষ আটকাতে বা নিয়ন্ত্রণ করতে কিন্তু রাজ্যের পুলিশ অনেকটাই ব্যর্থ, এবং তারা মার খাচ্ছে, তারা আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে অবশ্যই প্রয়োজন তোমার কেন্দ্রীয় বাহিনী। সেই কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশন যতক্ষণ না নামাচ্ছে, ততক্ষণ কিন্তু এই সংঘর্ষ আটকানো খুব মুশকিল এবং খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। এই জন্যই যে আগামীকাল, আজকে যেমন গতকাল ভাঙড়ের পর আজকে ক্যানিং, বিষ্ণুপুর,
শ্রীরামপুর এই সমস্ত জায়গায় গুলির লড়াই চলছে মনোনয়ন জমাকে কেন্দ্র করে। তুমি বুঝতে পারছো এরপরে যত দিন আসবে, যত প্রচারের দিনক্ষণে এগিয়ে আসবে, যত প্রচার হবে তত আরও বেশি সংঘর্ষ হবে। এই জন্যই কিন্তু বারবার করে মনে হচ্ছে যেন কোথাও একটা পুলিশের খামতিতে রয়ে গেছে, এবং সেজন্যই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কিন্তু এই পরিস্থিতি মোকাবেলার জন্য অবশ্যই নামানো প্রয়োজন, এবং সেটাই কিন্তু বিরোধীরা বারবার দাবি করছেন। তৃপ্তি। ধন্যবাদ গৌতম আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। তো আবারও জানিয়ে রাখি, ভাঙড়ের পর উত্তপ্ত ক্যানিং। তৃণমূলের দুই পক্ষের মধ্যে ব্যাপক বোমাবাজি, এলাকায় চলে বোমাবাজি এবং গুলি। ঘটনাস্থলে আহত হন ক্যানিং এসডিপিও এবং ক্যানিংয়ের তৃণমূলের ব্লক সভাপতি এবং বিধায়ক গোষ্ঠীর মধ্যে লড়াই। পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পরে রাজ্য জুড়ে শুরু হয়েছে দফায় দফায় অশান্তি। ভাঙড়ের পর এবার উত্তপ্ত হয়ে উঠল ক্যানিং। ক্যানিংয়ের তৃণমূলের ব্লক সভাপতি এবং বিধায়ক গোষ্ঠীর মধ্যে ব্যাপক লড়াই। এলাকায় চলে বোমাবাজি এবং গোলাগুলি। ঘটনাস্থলে আহত হন ক্যানিং এসডিপিও। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।